ছিল নাকি? কচি বাজারে সেটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে। আচ্ছা, তো এখানে শিব চতুর্দশীতে এখনো যে মানুষ মন্দির রাখতে না চাইলেও প্রকৃতি যে সে মন্দিরটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে সেটা দেখলেই বোঝা যায়। নিয়ে আজকের একটা নতুন ব্লগ আবার শুরু করছি। তো আজকের আমাদের জায়গা হলো প্রাণসাগর শিবতলি। তো আজকে আমরা প্রাণসাগর থেকে প্রায় হাফ কিলোমিটার ভেতরে। তো আমরা এই শিবতলিতে চলে এসেছি। তো তোমাদেরকে সেই জায়গাটাকে নতুন করে দেখাবো। শুনেছি খুব জাগ্রত শিব মন্দির। এটা আমাদের বাপ ঠাকুরদাদার মুখে শোনা যে বাবারা ঠাকুরদারা বলেছে খুব নাকি জাগ্রত শিব মন্দির। তো আজকে আমরা সেই জায়গাটা অনেক খুঁজতে খুঁজতে অনেক লোকের কাছে শোনার পর সেই জায়গাটা চলে এসেছি। এখন তোমাদেরকে সেই জায়গাটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জায়গাটা এখন কি পরিস্থিতিতে আছে, মন্দিরটা কেমন এখন আছে, সেটাই তোমাদের সাথে দেখছি। প্রায় সেই মন্দিরের কাছাকাছিতে। তো আমরা এখন এগিয়ে যাব, মন্দিরের দিকে ঢোকার চেষ্টা করব। তো তোমাদেরকেও পেছন থেকে মানে ক্যামেরার পেছন দিকটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জাস্ট দেখো, খুলে ঢোকাটা যেটা তুমি জাস্ট একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো। এটা পুরোটা মানে কোনো বট গাছের ভেতরে মন্দিরটা। জাস্ট একবার দেখাও, কারুকার্যটা দেখাও উপরে। এখানকার লোকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এটা চুন আর ইটের মানে ইট দিয়ে তৈরি, চুন আর ইট দিয়ে তৈরি পুরোটা। আর একটু কাছে আসো, জুতোটা খুলে আসাটাই বেটার। দেখাও, জাস্ট ওপরটা দেখাও। সত্যি অসাধারণ একদম। মানে মন্দিরের সাইড দিয়ে যে বট গাছটা চলে গেছে না, একদম খুব সুন্দর। চলে আসো এবার। দেখো আমরা ভেতরে ঢুকছি এখন। তো সুমন অলরেডি ভেতরে প্রবেশ করছে আর আমি ক্যামেরা করছি। প্রচুর পোকামাকড় আছে, দেখে আসবে। জয় মা। তো এটা ছিল ভেতরে শিব মন্দির। এখানে নাকি একটা কোষ্ঠী পাথরের মূর্তি ছিল যেটা চুরি হয়ে গেছে। তো এটা ওনার কাছে যা শুনেছিলেন, যা জানতে পারলাম, তো সেটা থানাতে নাকি ডায়েরি করা হয়েছে, তাও পাওয়া যায়নি। এখানে আগামী যে শিব চতুর্দশী আসছে, যেটা শিবরাত্রি বলে আমরা জানি, সেই শিবরাত্রিতে এখানে খুব বড় করে ধুমধাম করে পুজো হয়। তো আমাদের ধীরে ধীরে যেই সব সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যত্নে না রাখার জন্য। তো ভেতরে একটু আসার চেষ্টা করো, জাস্ট দেখাও। এবার ভেতরটা দেখাও। চারদিকে দেওয়াল ছিল, মাঝখানে হয়তো এখানে মূর্তি ছিল। আমি আর উপরে যাব না, যেহেতু এখানটাতেই রাখা ছিল সেই শিব মূর্তিটা। কোনো এক রাজা, যিনি উনি কি রাজার নামটা বললেন সঠিক আমার মনে পড়ছে না, ওনার মুখ থেকে সেটা শুনে নেওয়া যাবে। তো সেই রাজা নাকি এখানে স্থাপন করেছিল। জাস্ট দেখো, খুব শান্তিপ্রিয় জায়গা। ভেতরে ঢুকে একদম মন শান্তি হয়ে গেল। শুধু বটগাছের থেকে এখনো যে মানুষ মন্দির রাখতে না চাইলেও প্রকৃতি যে সে মন্দিরটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে সেটা দেখলেই বোঝা যায়। ধরে আছে, তাই কিনা অমিত? একদম একদম সত্যি। মানুষ মন্দির মানে পুরনো জিনিসগুলোকে ভেঙে ফেলছে, সেখানে নতুন জিনিস তৈরি হচ্ছে, কিন্তু মানে প্রকৃতি সেই মন্দিরটাকে একদম আঁকড়ে ধরে রেখেছে। জাস্ট একবার দেখাও ভেতর থেকে। ওই দিকটাতে ভেতরের একদম সাপের খোলস, যেটাকে বলে সাপের চামড়া আছে ভেতরে, দেখাও। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। একদম মন্দিরটাকে আঁকড়ে ধরে রেখেছে ভেতর থেকে একদম বেশ সুন্দর বোঝাই যাচ্ছে যে একটা মন্দির ছিল। আমরা এটা ভেতর থেকে দেখাচ্ছি, তোমাদের বাইরে থেকে পুরোটা আমি দেখাবো। তো তোমরা দেখে এরকম ত্রিকোণ ছিল, বোঝাই যাচ্ছে মন্দিরটা একদম ত্রিকোণ ছিল।
দেখো গাছটা কি করে আঁকড়ে ধরে রেখেছে। প্রাণসাগর থেকে একটু ব্যাকসাইড জায়গা, সেটা হচ্ছে শিবতলি। তো আমরা এখানে একজন স্থানীয় লোকের সাথে কথা বলবো, এই মন্দিরটা সম্পর্কে জানবো। তো যেহেতু আপনার নামটা? নবীন হাসদা। নবীন হাসদা। আপনার বয়সটা কত? আমার মতো ওটা তো 74 চলছে। 74 চলছে। তো এই মন্দিরটা আগে কি মন্দির ছিল? এটা শিব দিদি ছিল, কষ্টি পাথরের শিব ছিল নাকি? কচি বছরে সেটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে। আচ্ছা, তো এখানে শিব চতুর্দশীতে, আচ্ছা, বাবার নাম জাগ্রত শিব। তো এটা কতদিন পুরনো মোটামুটি? তা তো আমার বয়সের আগে চলছে। আচ্ছা, মোটামুটি 1-150। হ্যাঁ, উপরে হতে পারে। আচ্ছা, এটা কোন রাজার আমলে তৈরি? দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায়। প্রাণনাথ রায় রাজার আমলে এটা তৈরি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ডিজাইনটা ছিল সেটা এখনো এখানে রয়ে গেছে। দেখাও উপর দিকটা, এই সাইডটাতে আসো। আছে, শুধু একমাত্র এই গাছটার জন্যই আছে। যতটুকু এখানে টিকে আছে সব শুধুমাত্র একটা গাছটার জন্যই আছে। মানে সাপোর্টটা দিয়ে রেখেছে গাছটা, তার জন্য মন্দিরটা মনে করো ভেঙে পড়েনি। এটা হচ্ছে ভগবানের একটা অশেষ কৃপা যে এতদিন ধরে এই গাছটা আছে। মোটামুটি 1-150 বছর পুরনো এই মন্দিরটা। তবে এই মন্দিরটারই বাইরে একটা মন্দির তৈরি করেছে এখানকার স্থানীয় লোকজনরা। তো ওদেরকে দেখাবো মন্দিরটা। এই সেই মন্দির, ভোলেনাথের মন্দির। এখন এখানে একটা ভোলেনাথের মূর্তি বসানো আছে। আর ওটা কি মন্দির? ওটাও শিব মন্দির। দুটোই শিব মন্দির। এখানে ওখানে মূর্তি পুজো হয়, আর এটা এখানে শিবলিঙ্গের পুজো হয়। মানুষের আস্থা থাকলে যে কোনো জিনিসের উপরই ভগবান দেখা যায়, সেটা একদম সত্য। এখানে একটা বেলগাছের নিচে মূর্তিটা তৈরি করা আছে। এখানে পুজো টুজো হয়। শিব চতুর্দশীতে এখানে বড় পুজো হয় এবং মেলাও হয়, তাই না? তো যারা ভিডিওর মাধ্যমে যারা তোমরা দেখবে, সবাইকে এখানে আসার জন্য এক অনুরোধ করছি। এখানে শিব চতুর্দশীতে অনেক বড় পুজো হয়। তোমরা যদি মনে করো এখানে আসতে পারো। খুব সুন্দর জায়গা। আমরা আমাদের সংস্কৃতিকে ধরে না রাখলে কেউ ধরে রাখবে না। তো সবাইকে আহ্বান করছি এখানে আসার জন্য। তোমরা যারা ভিডিওটা দেখছো, তার মাধ্যমে আমি এই জিনিসটাকে পৌঁছে দিতে চাই যে আমাদের সংস্কৃতি আমরাই একমাত্র ধরে রাখতে পারবো, তাছাড়া কেউ ধরে রাখবে না। তো আমাদের সংস্কৃতিকে বাঁচাতে গেলে সেই সব জায়গাতে আসতে হবে, এখানকার পরিবেশ দেখতে হবে, মন্দিরটাকে দেখতে হবে, এক্সপ্লোর করতে হবে। তো আমি সবাইকে আহ্বান জানাই, আগামী শিব চতুর্দশীতে এখানে যে বড় পুজো হয়, সেই পুজোতে তোমরা সবাই আসবে, আমিও আসবো। মন্দিরটা পুকুরটা কিন্তু একসাথে তৈরি করবেন। মন্দিরের পেছনে সেই দিঘি। তো এই দিঘি আর মন্দির নাকি একসাথে তৈরি, সেটা এখানকার লোকের মুখ থেকে জানতে পারলাম। তো দেখেই মনে হচ্ছে হ্যাঁ, দিঘিটা অনেক দিনের পুরনো। তো তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে সেটা দেখাচ্ছি। দিঘির পাশেই
মন্দির, মন্দিরটাও দেখা। এই যে দিঘিটা দেখো, খুব বড় দিঘি প্রাণসাগরের। এই যে দিঘির পাশেই মন্দিরটা। মাঝখানে মন্দির আর সাইড দিয়ে একদম পুরো বট গাছের সেই শিকড়গুলো দেখ। পুরো ভিডিওটাকে আজকে দেখালাম শিবতলি জায়গাটা, শিব মন্দিরটা। তো আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তো ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট শেয়ার করবে, আর এখানে চাইলে ঘুরতে আসতে পারো, খুব সুন্দর জায়গা। মন্দিরটা প্রায় ভেঙেই গেছে, এবার ঠাকুরের কি মহিমা, পুরো গাছটা দিয়ে মন্দিরটাকে আটকে রেখেছে। তো মন্দিরটা জানতে পারলাম 1.5 থেকে 200 বছর পুরনো। তো তোমরা চাইলে এখানে অবশ্যই আসতে পারো, শিব চতুর্দশীতে মেলা আছে। তো তোমাদেরকে সবাইকে ইনভাইট থাকলো। তো আমাদের ভিডিওটা আজকে আমরা এখানেই এন্ড করছি।